কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করার সময় একবার প্রবল দুর্যোগের মুখে পড়েছিলেন। বাধ্য হয়ে কল্যাণেশ্বর গঙ্গার ঘাটে নৌকা থামাতে হয় ঠাকুরকে। দুর্যোগ এতটাই প্রবল ছিল যে তিনি কল্যাণেশ্বর মন্দিরে আশ্রয় নেন। তখনই নাকি শিবশম্ভুর দর্শন পান এবং এই শিবলিঙ্গকে জ্যান্ত শিব বলে আখ্যা দিয়েছিলেন পরমহংসদেব। এছাড়াও এখানে রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির এবং রয়েছে সংকটমোচন হনুমানজির এই মন্দিরটি। আর রয়েছে ছোট্ট একটি শিব মন্দির সহ বাসুদেব, নারায়ণ এবং গণেশ মন্দির। কল্যাণেশ্বর শিব মন্দিরের সমস্ত তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে। হর হর মহাদেব, আমি কৌশিক। আজ আমি এসেছি বালিতে অবস্থিত বাবা কল্যাণেশ্বরের মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সবটুকুই জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠের মাঝামাঝি অবস্থিত বাবা কল্যাণেশ্বরের এই শিব মন্দিরটি। আপনারা বেলুড় স্টেশনে নেমে টোটো করে খুব সহজেই পৌঁছাতে পারবেন বেলুড় মঠের নিকটস্থ এই শিব মন্দিরটিতে। লঞ্চটি এখন বেলুড় মঠের পাশ দিয়ে যাচ্ছে। এছাড়া আপনারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে এসে নামবেন। বালিঘাট স্টেশনের নিচে থেকে আপনারা মন্দিরে যাবার টোটো পেয়ে যাবেন। মেন রাস্তা থেকে এই গলি রাস্তাটি চলে গেছে গঙ্গার ঘাটে। এখান থেকে হাঁটা পথে 1 মিনিটেরও কম সময়ে আপনারা পৌঁছে যাবেন এই শিব মন্দিরটিতে। ওই দিকটা হলো বালিঘাট স্টেশন এবং মন্দিরের সামনেই ছিল গঙ্গার ঘাট। আর সামনে এটা হলো বাবা কল্যাণেশ্বর মন্দিরে যাবার প্রধান গেট। টোটোতে আসতে সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট এবং টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। বলা হয় গঙ্গার পশ্চিম উপকূল বারাণসীর সমতুল্য। গঙ্গার পশ্চিম দিকেই সেই বারাণসী সমগ্রাম বালি। প্রায় 600 বছর পূর্বে এই গ্রামে প্রকাশিত হয়েছেন স্বয়ংভূ শিব শ্রী শ্রী কল্যাণেশ্বর। সামনে এটি হলো বাবার মূল মন্দির এবং এই পথ ধরে সোজা বাবার মন্দিরে যাওয়া যায় এবং মন্দিরের শুরুতেই লেখা আছে এই মন্দিরটি খোলা বন্ধের এই সময়সূচিটি। মন্দিরের ভেতর প্রবেশ করে কিছুটা এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এই পুরনো বৃক্ষটি এবং এর নিচে রয়েছে একটি সুন্দর বসার জায়গা। খুব রোদের সময় আমি এই গাছের নিচে বসেছিলাম। এই জায়গাটা ছিল খুব শীতল। সামনেই রয়েছে বাবার মূল মন্দিরটি। মূল মন্দিরের সামনে রয়েছে একটি বড় নাট মন্দির, তার সামনে রয়েছে একটি গণেশ মন্দির এবং ছোট্ট শিব মন্দির। শিব মন্দিরের পাশে রয়েছে একটি শাঁখার দোকান। শাঁখার দোকানের ঠিক পাশেই রয়েছে ছোট্ট এই শিব মন্দিরটি। এখানে ভক্তরা আসেন এবং নন্দী মহারাজের কানে তাদের প্রার্থনাটি জানিয়ে যাচ্ছেন। এই ছোট শিব মন্দিরটির পাশেই রয়েছে এই গণেশ মন্দিরটি। এই গণেশ মন্দিরের পাশ দিয়েই রয়েছে বাবার মূল মন্দিরে প্রবেশের প্রবেশদ্বারটি। এখন আমি আপনাদের গণেশ মন্দিরের ভেতরটি দর্শন করাবো। এখানে বিরাজ করছেন গণেশ ঠাকুর, বাসুদেব, নারায়ণ এবং মন্দিরের দেওয়ালে ওপরে রয়েছে একটি জগন্নাথ দেবের ফটো ফ্রেম। গণেশ মন্দির থেকে বেরিয়ে এখন আমি যাব বাবার মূল মন্দিরের ভেতরে। মন্দিরের নাট মন্দিরটির সামনেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি বড় সুন্দর এই জলাশয়টি। নাট মন্দিরটির সামনে রয়েছে বেশ কিছুটা ফাঁকা জায়গা এবং এই নাট মন্দিরের ভেতর দিয়েও মায়ের মন্দিরে যাওয়া যায়।
এই নাট মন্দিরের সামনেই রয়েছে মায়ের মন্দিরটি। তাছাড়া এখানে রয়েছে ঠাকুরের আগমনের একটি স্মৃতিফলক। বাবার মূল মন্দিরের সামনেই রয়েছে এই বড় নাট মন্দিরটি। নাট মন্দিরটির চারপাশের দেওয়ালে রয়েছে ঠাকুর এবং অনেক গুরু মহারাজদের ছবিগুলি। এখানকার প্রধান উৎসব হল শিবরাত্রি, যা এখানে অনেক জাঁকজমক ও আনন্দের সাথে পালিত হয়। অন্যান্য উৎসব হল নীলষষ্ঠী এবং চড়ক। চড়কের সময় এখানে একটি মেলা বসে এবং ধুনো পোড়ানো এখানে একটি বিশেষ আকর্ষণ। এটি হলো মন্দিরের গর্ভগৃহে প্রবেশের মূল প্রবেশদ্বারটি। ঠাকুরের আগমন স্মরণে প্রতি সোমবার সকালে বেলুড় মঠ থেকে সন্ন্যাসীগণ বিশেষ পুজোর ডালি নিয়ে এসে কল্যাণেশ্বর মহাদেবের পূজা করেন। হাজার দুর্যোগেও এর কোনো ব্যতিক্রম হয় না। মন্দিরের দেওয়ালেই রয়েছে স্বামী ব্রহ্মানন্দের একটি ছবি এবং এই স্মৃতিকথাটি। মন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছেন স্বয়ং বাবা কল্যাণেশ্বর এবং চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে অনেক ঠাকুরের ছবি। গর্ভগৃহে মন্দিরের দেওয়ালের ভেতরেই রয়েছে মায়ের এই ছবিটি। মায়ের ছবির ঠিক পাশের দেওয়ালেই রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই ছবিটি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পূজা করার জন্য এই কল্যাণেশ্বর শিব মন্দিরে শুভাগমন করেছিলেন। তখন তার সঙ্গে এসেছিলেন ভাগ্নে হৃদয় ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। শোনা যায় ঠাকুর যেইমাত্র মন্দিরে প্রবেশ করেন সেই সময় সমগ্র গর্ভমন্দির এক অনির্বচনীয় আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল। সেটা ছিল এক অপূর্ব দৃশ্য। মন্দিরের মধ্যেই ঠাকুর সমাধিস্থ হন। পরে বলেন, ওরে দেখ দেখ, এই যে জ্যান্ত শিব, এর মাথা নড়ছে। কথিত আছে শ্রীমা ও স্বামী বিবেকানন্দ এই মন্দির দর্শন ও পূজার জন্য নিয়মিতভাবেই আসতেন। বহু বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান মন্দিরটি গড়ে উঠেছে। কথিত আছে শিবের মাথায় একটি উজ্জ্বল মানিক ছিল। তখনকার দিনে কোনো এক ছদ্মবেশী সাধু ওই মানিক অপহরণ করে নিয়ে যায়। শিবের মাথায় সেই জায়গায় দাগ এখনও বিদ্যমান। এই মন্দিরের একটি বিশেষ জিনিস লক্ষ্য করলাম। দেখুন, বাবার ঠিক সামনের দেওয়ালে রয়েছে একটি আয়না। ভক্তরা এসে বাবাকে যে নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করে থাকেন তার সমস্ত কিছুই প্রতিফলিত হয় ওই আয়নাটিতে। এই মন্দিরটির ইতিহাস সম্বন্ধে কিছু বলছি, যা জানলে আপনাদেরও খুব ভালো লাগবে। এই মন্দিরটি অতি প্রাচীন। সেই সময় বালি ছিল জঙ্গলে ভরা এক এলাকা। স্থানীয় ছয়ানি রাজা স্বপ্নাদিষ্ট হয়ে মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি উৎসর্গ করেন। কথিত আছে কলকাতার মেছুয়া বাজার নিবাসী ভক্ত দয়ারাম বসু এখানে একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন এবং স্থানীয় 4 ঘর ব্রাহ্মণ পরিবারকে মন্দিরের সেবায়িত নিযুক্ত করে যান। সেই ব্রাহ্মণ পরিবারই বংশ পরম্পরায় এই কল্যাণেশ্বর মহাদেবের সেবা ও মন্দির রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে আসছেন। মন্দিরের মূল গেটের ভেতর দিয়ে প্রবেশ করে সোজা না গিয়ে যদি ডান দিকে রাস্তা ধরে আসেন তাহলেও বাবার মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই পথ ধরে আসার পর আপনারা দেখতে পাবেন একপাশে রয়েছে
সংকটমোচন হনুমানজির এই মন্দির। সামনে রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির, আর অন্য পাশে রয়েছে বাবার এই মন্দিরটি। আর মাঝখানে রয়েছে একটি বড় বৃক্ষ, যেখানে খুব সুন্দর করে বসার জায়গা তৈরি করা হয়েছে। সামনে এটি হলো সংকটমোচন হনুমানজির মন্দির। এই মন্দিরে ওঠার জন্য দুপাশ থেকে দুটি সিঁড়ি রয়েছে। জয় শ্রীরাম। হনুমান মন্দিরের এক পাশে সিঁড়ি দিয়ে সামনে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এখানে রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গাগুলি, এবং মন্দিরের পাশেই রয়েছে এই পুকুরটি। মন্দিরের ভেতরে রয়েছেন প্রভু শ্রী রামভক্ত হনুমানজি। জয় শ্রীরাম। যেখানে শিব সেখানেই শিবানীর অধিষ্ঠান। এটি হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। এখন মন্দিরের ভেতর প্রবেশ করে আমরা মায়ের দর্শন করব। মন্দিরের ভেতর প্রবেশ করে সামনের দিকে এগিয়ে আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে একটি প্রতিষ্ঠিত ঘট। এটি হলো মায়ের মন্দিরে প্রবেশের প্রধান দ্বার। সকাল থেকেই মন্দিরে প্রচুর ভক্তরা এসেছেন। ঠাকুরমশাই সকলকে পুজো করিয়ে দিচ্ছেন। পঞ্চমুণ্ডী আসনে স্থাপন করা হয় কোষ্ঠী পাথরের তৈরি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের এই মূর্তিটি। মন্দিরের দেওয়ালে রয়েছে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব এবং মা শারদার একটি ফটো ফ্রেম। আপনারা সকলে এখন প্রাণ ভরে দর্শন করুন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের। মন্দিরের ভেতর বজরংবলী মন্দিরের ঠিক পাশেই দেখলাম এখানে রয়েছে একটি ছোট্ট ফুলের দোকান। হনুমানজির মন্দিরের গায়ে ফুলের দোকানের পাশ দিয়ে একটি রাস্তা সোজা চলে গেছে। এই রাস্তা ধরে সামনে কিছুটা এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি শৌচালয় এবং রয়েছে একটি পানীয় জলের কল। মন্দিরের ভেতরেই রয়েছে এই পানীয় জলের কলটি। আপনারা এখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারবেন। এই মন্দিরটি পুরোটাই আপনাদের দেখালাম। এখন আমি ফিরে এলাম এই মন্দিরের নিকট অবস্থিত গঙ্গার ঘাটে। গঙ্গা ঘাটের শুরুতেই রয়েছে পাশাপাশি অনেকগুলি ঠাকুরের মন্দির, যার মধ্যে প্রথমেই রয়েছে শ্মশানেশ্বর ঠাকুরের এই মন্দিরটি এবং তার ঠিক পাশেই রয়েছে শীতলা মাতার মন্দিরটি, এবং মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বড় ঠাকুর, মা কালী এবং প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি। এই গঙ্গার ঘাটটি খুব সুন্দর। অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে গঙ্গা ঘাটে নামতে হয়। এখন শ্রাবণ মাস, তাই এখন ভরা গঙ্গা। আমি কিছুটা গঙ্গার সামনে এসে আপনাদের পুরো গঙ্গার দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই দূরে দেখা যাচ্ছে বালি বৃষ্টিকে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখতে পান। আজকের ভিডিও এখানেই থাকলো। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।